ইমিউনাইজেশন, যখন আমরা ইমিউনাইজেশন করি, ভ্যাকসিন প্রোগ্রাম করি, ওইখান থেকে যে ওয়েস্টগুলো জেনারেট হয় ওইগুলি হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট। ঠিক আছে, এর সাথে কি কি থাকতে পারে? কোনো মানবদেহের কোনো অংশ বা মানবদেহের কোনো ফ্লুইড, কোনো তরল পদার্থ, এর সাথে কোনো অ্যানিম্যাল বা কোনো পশুর শরীরের অংশ বা ফ্লুইড। বোঝা গেল কি বলেছি? যে এমন কিছু ওয়েস্ট যেগুলো আমাদের হসপিটাল সেক্টর থেকে, ক্লিনিক থেকে, ল্যাব, প্যাথোলজি বা ইমিউনাইজেশন করার সময় উৎপন্ন হয়, এরই সাথে মানব দেহের বা পশুর দেহের কোনো দেহের অংশ বা বডি ফ্লুইড। বোঝা গেল? ইট ইজ বিএমডব্লিউ। তো বিএমডব্লিউ কী কী আছে? বায়োমেডিক্যাল ওয়েস্টের টাইপসগুলো কী কী? কোন কোন ওয়েস্টগুলোকে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট বলবো? যেমন কোনো ইনফেকশিয়াস কোনো ওয়েস্ট, যেমন ইনফেকশিয়াস ওয়েস্টের মধ্যে কী কী আছে? ইনফেকশিয়াস ওয়েস্ট মানে ধরো আমরা হসপিটালে জব করছি, কাজ করছি, ওইখানে একটা পেশেন্ট মাথা মানে কী বলে হেড ইঞ্জুরি নিয়ে এসছে। ঠিক আছে, তো আমরা গজ পিস নিয়ে ব্লাডগুলোকে আটকাবো, তো এই গজ পিসটা তো ওয়েস্ট হবে। তো এগুলো ইনফেকশিয়াস ওয়েস্ট, যে সোয়েলড কোনো গজ, সোয়েল কোনো লিনেন, এগুলো ইনফেকশিয়াস এজেন্ট। এছাড়া প্যাথোলজিক্যাল ওয়েস্ট বলতে বোঝায় এই যে বললাম এনি টাইপ অফ বডি ফ্লুইড বা বডি পার্ট। ঠিক আছে, যেগুলো ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে এসছে, পেশেন্ট এসছে, তো পেশেন্টের যদি হাত কাটা যায় বা হাতের আঙ্গুল কাটা যায় অ্যাক্সিডেন্টের জন্য, ওইগুলোকে আমরা প্যাথোলজিক্যাল ওয়েস্ট হিসেবে ধরবো। ঠিক আছে, এছাড়া কি কি আছে? আর এছাড়া কোনগুলো আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট ধরবো? কেমিক্যাল ওয়েস্ট কোনগুলো? বলো। কেমিক্যাল বলতে কেমিক্যাল মানে কি? মাইক্রোবায়োলজির। ধরো আমরা কেমিক্যাল ওয়েস্ট বলতে বুঝছি, ধরো আমরা কোথাও ব্লাড নিয়ে কাজ করছি, তারপর হাত ধোবো। ঠিক আছে, এই যে ওয়েস্টটা বেরোচ্ছে, যে লিকুইডটা বেরোচ্ছে, এগুলো সব কেমিক্যাল ওয়েস্ট। তারপর ড্রাগ, ধরো কিছু সাইটোটক্সিক ড্রাগ আছে বা এক্সপায়ার্ড কোনো মেডিসিন। ঠিক আছে, এক্সপায়ার্ড যে মেডিসিনগুলো থাকবে বা আমাদের যে সাইটোটক্সিক ড্রাগ, কাদেরকে বলবো আমরা? কোন কোন ড্রাগগুলো সাইটোটক্সিক হয়? ক্যান্সারের জন্য যেগুলো আমরা ব্যবহার করি, মেইনলি কেমোথেরাপির জন্য যে মেডিসিনগুলো ধরা হয়, এগুলো সাইটোটক্সিক ড্রাগ। ঠিক আছে, বা কোনো মেডিসিন যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে, কোনো ট্যাবলেট, কোনো সিরাপ, এগুলো যদি এক্সপায়ার হয়ে যায়, এগুলোকে আমরা বলবো এক্সপায়ার্ড মেডিসিনস। এগুলো সাইটোটক্সিক আসবে না, সাইটোটক্সিক অনলি ক্যান্সারাস মেডিসিন। ঠিক আছে, তো এইগুলো হলো পুরোটা আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্টের টাইপস। ঠিক আছে, তারপর আমাদের যে বিএমডব্লিউ, এটার একটা বিএমডব্লিউ ম্যানেজমেন্টের কিছু অ্যাক্ট আছে যেগুলো আমরা ফলো করে চলতে হয়, কোনো হসপিটাল সেক্টর হোক বা যেখানে আমরা বিএমডব্লিউ ম্যানেজমেন্ট করি ওইখানে। প্রথম যে অ্যাক্টটা এসছে বিএমডব্লিউ অ্যাক্ট, ফার্স্ট যে অ্যাক্টটা সেটা শুরু হয়েছে 1998-এ। এটা কোশ্চেন তোমাদের আসতে পারে। এটা হলো ফার্স্ট 1998-এ আমাদের ফার্স্ট বিএমডব্লিউ অ্যাক্ট এসছে। রিসেন্ট যে বিএমডব্লিউ অ্যাক্ট এসছে, মানে যেটা প্রেজেন্টলি চলছে, সেটা হলো বিএমডব্লিউ ম্যানেজমেন্ট অ্যাক্ট 2016। ঠিক আছে, এটা হলো রিসেন্ট, মানে দেখা যাচ্ছে ম্যাডাম, দেখা যাচ্ছে পুরো বোর্ড? ওকে, তো রিসেন্ট যে বিএমডব্লিউ অ্যাক্টটা এসছে সেটা কখন এসছে? 2016-এ। আর যেটা প্রথম হয়েছে সেটা কবে? 1998-এ। এখন আমরা যে বিএমডব্লিউ অ্যাক্ট নিয়ে কাজ করছি সেটা হলো 2016। এবার কি হয়, এই অ্যাক্টের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে, অ্যামেন্ডমেন্ট। যেমন আমরা কোনো একটা বই যখন পড়ি, বইয়ের মধ্যে রিভাইজড হিসাবে আসে না, যে পাবলিশ হয়েছে 2006-এ, এটা রিভাইজ হয়েছে 2014-এ, 2024-এ, এরকম রিভাইজ হয়ে 2018-এ একবার রিভাইজড হয়েছে, 2020-তে একবার রিভাইজড হয়েছে, আরেকবার 2022-তে রিভাইজড হয়েছে। ঠিক আছে, এই বিএমডব্লিউ ম্যানেজমেন্ট অ্যাক্ট।
আচ্ছা, তারপর আমরা পড়ব বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট স্টেপস, মানে কোন কোন স্টেপসে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টকে ম্যানেজ করতে পারি একদম জেনারেশন থেকে লাস্ট পর্যন্ত। তো একদম প্রথম হলো ফার্স্ট স্টেপস, সেগ্রিগেশন। প্রথম স্টেপ সেগ্রিগেশন। Next step, collection and storage. Next stage, packaging and transportation. Next stage, treatment, and this is the last stage, disposal. এগুলো আমরা আগে পড়েছি, কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে, বাট কিছু কনফিউজড কোশ্চেন আসবে। যেমন কোশ্চেন করবে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপস অফ বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট। তো ফার্স্ট স্টেজ কি? সেগ্রিগেশন। আর জিজ্ঞেস করতে পারে লাস্ট স্টেজ ডিসপোজাল। এগুলো ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ বললে সেগ্রিগেশন, লাস্ট স্টেজ বলতে ডিসপোজাল। বাট অনেক সময় কি করে দিয়ে দেবে যে হোয়াট ইজ দ্য থার্ড স্টেজ অফ বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট, তখন আমাদের কনফিউশন হয়ে যাবে। যদি আমরা পুরোটা যদি সিকোয়েন্স ওয়াইজ না পড়ি, তখন আমাদের পরবর্তী সময় গেলেই দেখা যাবে যে আমরা মনেই করতে পারছি না। ধরো বললো যে হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট, অপশান দিয়ে দেবে প্যাকেজিং, অপশান দিয়ে দেবে ট্রিটমেন্ট, অপশান দেবে কালেকশান, অপশান দেবে ডিসপোজাল। কোনটা হবে সেকেন্ড স্টেজ? কালেকশান। যদি কালেকশান বা স্টোরেজ দুটোটা থাকে তাহলে দুটোই হবে, ঠিক আছে। এগুলো কনফিউজিং কোশ্চেন, সেই জন্য আমাদের পুরোটা মুখস্থ করতে হবে। প্রথমে কি? সেগ্রিগেশন, তারপর সেগ্রিগেশনের পর কালেকশান অ্যান্ড স্টোরেজ, নেক্সট স্টেজ প্যাকেজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন, নেক্সট ট্রিটমেন্ট, নেক্সট ডিসপোজাল। তো হোয়াট ইজ দ্য লাস্ট স্টেজ অর দ্য ফাইনাল স্টেজ যদি বলে যে হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেজ অর লাস্ট স্টেজ অফ বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট, দেন দিস ইজ দ্য ডিসপোজাল অ্যান্ড দ্য ফার্স্ট স্টেজ ইজ সেগ্রিগেশন, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে একটা একটা করে বুঝে নিচ্ছি।